কৃষকরা দাম না পেয়ে মাঠেই নষ্ট করছেন ফুলকপি। কে নেবে? কেউ তো 1 টাকা তেল ছাড়া কেউ দাম তো নাই, তো কে নেবে? 1 টাকা তো কই বেচা নাই, মুনিশ খরচ তো হচ্ছে না, কিন্তু বেচে কি করবো বলো তো? তার মধ্যে এবার তো যা ফুলের অবস্থা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, ফুলকপি একেবারেই অচল অবস্থা, বিক্রি টিক্রি নাই, দিয়ে ফলে সব কী করবে, কাটা কেটে হাটে নিয়ে যে বেচবে সেই খরচ তো ভ্যান ভাড়াই হয়েছে না, তো চাষি কী নেবে? ওই খাচ্ছে কি করবে, 5 টাকা 6 টাকা আমাদের কেনা দাম, যে দাম কেনা সে দামে বিক্রি, তাও হ্যাঁ ঠিক মতো বিক্রি হচ্ছে না। সেখানে বহরমপুরের বাজারে তা বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা পিসে। হরিহরপাড়ার দস্তুরপাড়া মাঠে বিঘার পর বিঘা কপি পড়ে রয়েছে। অনেকেই তা বিক্রি না হওয়ায় ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করছেন। এরিয়াটা এই দুটো মাঠটায় প্রায় না হলেও 200-250 বিঘা কপি হয় বাঁধা ফুল দিয়ে। তার মধ্যে এবার তো যা ফুলের অবস্থা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, ফুলকপি একেবারেই অচল অবস্থা, বিক্রি টিক্রি নাই, দিয়ে ফলে সব কী করবে, কাটা কেটে হাটে নিয়ে যে বেচবে সেই খরচ তো ভ্যান ভাড়াই হয়েছে না, তো চাষি কী নেবে? চাষি কী করবে, অন্য সবজির জন্য চেষ্টা করছে, সব রোটার দিয়ে চষে ফেললো ওই জমি ফুল। কোনো মার্কেটে বিক্রি নাই তো, কোনো পাইকারিতে নাই, হাটে গিয়ে যে চটবালা নিয়ে বিক্রি করবে কোনো সবজিওয়ালা, তাদেরও তো বেচা কিনা নাই, অ্যাভেলেবল হয়ে গেছে না। এখন দাম পার পিস 1 টাকা পিস নেওয়ার লোক নাই। কপি চাষিদের দাবি, কপি চাষ করতে বিঘায় খরচ হয়েছে প্রায় 15,000 টাকা। সেখানে কপি মাঠে থাকলেও নেওয়ার লোক নেই, 1 টাকা দামেও নিতে চাইছে না কেউ। এর জেরে লোকসানে পড়ে সব কপি নষ্ট করে অন্য চাষ করছেন। কে নেবে? কেউ তো 1 টাকা তেল ছাড়া কেউ দাম তো নাই, তো কে নেবে? 1 টাকা তো কই বেচা নাই, মুনিশ খরচ তো হচ্ছে না, কিন্তু বেচে কি করবো বলো তো? এখান থেকে গাড়ি ভাড়াই তো হচ্ছে না, আমার মুনিশ খরচ তো হচ্ছে না, তো আমি লিজে কী করবো? লুটা দিয়ে ফেললাম, খরচ মেলা হয়। আমার বলে 50,000 টাকা, 3 বিঘাতে 50,000 টাকা খরচ হচ্ছে আমার। কি ক্ষতিপূরণ দিবে? কেউ দিবে না, সামনে ওরা কপি রাউত করবে না। আমি হচ্ছে আমার যে 1 বিঘা কপি লাগছে 10,000 টাকা খরচ, হাটও বিক্রি হচ্ছে না, দিয়ে ওই এখন গরুকে ধুয়ে ধুয়ে খাওয়াচ্ছি, কোনো উপায় নাই। ভিতরে আবাদ করবে কি দিয়ে, যে 10,000 টাকা খরচ করে 5,000 টাকা উঠলে যাইতে হয়তো, একবারই আমি ভুয়ে যাইতে পারিনি। 1 পিস কপিতে খরচ হয়েছে 5 থেকে 6 টাকা, সেখানে 1 টাকাতেও তা বিক্রি হচ্ছে না। জমি থেকে শ্রমিক দিয়ে কপি কেটে তা বাজারে নিয়ে যেতে যা খরচ, তা কপি বিক্রি করেও মিলছে না, ফলে মাঠেই নষ্ট হচ্ছে কপি। 10 গ্রাম বীজের দাম 400 টাকা, আর 1 টাকা পিস যদি কপি বিক্রি হয়, তাহলে একটা কপির পিছনে মিনিমাম 4 থেকে 5 টাকা খরচা আছে তৈরি করতে। আর 1 টাকা পিস বিক্রি করে কী হবে, তাও লোক পাওয়া যাচ্ছে না। যে জমিতে যদি 1 টাকা পিস পাওয়া যেত, তাও 10 কাঠা জমিতে 2,500 গাছ বসলে 1 টাকা করে বেচলে 2,500 টাকা হয়তো বীজের দামটা আসতো। সে প্রতিষ্ঠানও নাই যে লিবে কে। অনেকেই গরু ছাগলের খাবার করার জন্য জমি থেকে তা কেটে নিয়ে যাচ্ছেন, তবে কৃষকদের অবস্থা মাঠে মরার মতো। প্রান্তিক কপি চাষিদের যখন এমন দাবি, তখন কিন্তু বহরমপুরের বাজার অন্য কথা বলছে। বহরমপুরের বাজারে কপি বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা পিসে। ফুলকপির বাজার 5 টাকা 6 টাকা আমরা বিক্রি করছি। ওই খাচ্ছে কি করবে, 5 টাকা 6 টাকা আমাদের কেনা দাম, যে দাম কেনা সে দামে বিক্রি। নতুন বাজারে 5 টাকা পিসি কেনা, এবার কেয়ারিং খরচা আছে, এবার বিক্রি না করে কি করব, ফেলে দিতে হবে। ফুলকপির বাজার একবারে নিম্নমানের বাজার। এখন আমরা 2 টাকা 1.5 টাকা 2 টাকা কিনছি, 4 টাকা 5 টাকা বিক্রি করছি আমরা। অতিরিক্ত আমদানির জন্য মানুষ খাবে কত? আমাদেরও লাভ হচ্ছে না সেরকম। একটা কপি বেচে 2 টাকা লাভ, তাহলে এখন বিক্রি তো কম, হয়তো 10 টাকা কপি আনছি, 20 টাকা কপি আনছি। একদিকে যখন প্রান্তিক কৃষকেরা কপির দাম পাচ্ছেন না 1 টাকাও, সেখানে বাজারে কিভাবে তা কয়েক গুণ দামে বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলাম, শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।